বাংলাদেশ ভারত প্রতিবেশী রাষ্ট্র। ভারত বাংলাদেশকে বন্ধু বলে দাবি করে, কিন্তু সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ একের পর এক নিরপরাধ বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করছে। এর মধ্যে বেশিরভাগই নিরস্ত্র এবং নিরপরাধ ছিলেন। নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করে এ কেমন ভারতের বন্ধুত্ব? মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের আশোক প্রতিবেদন থেকে জানা গেছে, গত 11 বছরের অর্থাৎ 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তগুলোয় 289 জন বাংলাদেশি নিহত হয়েছেন ভারতীয় বিএসএফ এর হাতে। এর মধ্যে গত 7 বছর অর্থাৎ 2018 থেকে 2024 সাল পর্যন্ত বিএসএফ পিটিয়ে হত্যা করেছে 28 জন বাংলাদেশিকে। এছাড়া বিএসএফ এর ধাওয়ায় পালাতে গিয়ে গত 4 বছরে 6 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আশোকের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, গত 11 বছরে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মাছ ধরা, ধান কাটা, গরু চড়ানো ও গৃহস্থালির কাজ করা অবস্থায় বিএসএফ ধরে নিয়ে গেছে 319 জন বাংলাদেশিকে। তাদের মধ্যে গত 4 বছরে ফিরে এসেছেন মাত্র 7 জন এবং বাদবাকিদের কি হয়েছিল তা জানা যায়নি। সীমান্তে চোরাচালান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন ঠেকাতে বিএসএফ এর বিতর্কিত শুট অন সাইট দেখামাত্র গুলি নীতি বাংলাদেশ ভারত সীমান্তে বহাল আছে, যার প্রেক্ষিতে বিএসএফ কারণে বা অকারণে বাংলাদেশি নাগরিককে গুলি করতে পারে। হতাহতের একটি বড় অংশ হল গবাদি পশু ব্যবসায়ী এবং সীমান্তবর্তী জমির কৃষক। উইকিপিডিয়া এর তথ্য মতে 2001 থেকে 2010 সাল পর্যন্ত এই 10 বছরের মধ্যে বিএসএফ এর হাতে নিহত হয়েছে 1000 জন বেসামরিক বাংলাদেশি নাগরিক। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, হাট বাজারে বেচাকিনা করা এবং কাজ খোঁজার জন্য অনেক মানুষ নিয়মিতভাবে সীমান্ত পারাপার করে। এছাড়াও কৃষি জমিতে কৃষিকাজ, নদীতে মাছ ধরার জন্য অনেক মানুষকে সীমান্ত পথ অতিক্রম করতে হয়। এর মধ্যে কেউ কেউ বিভিন্ন ছোটখাটো কিংবা গুরুতর আন্তঃসীমান্ত অপরাধে নিয়োজিত। সীমান্তরক্ষী বাহিনীর অন্যতম কাজ হল মাদক চোরাচালান, যৌন কাজের জন্য মানব পাচার এবং জলদস্যু ও বিস্ফোরক পরিবহন এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা। এ সমস্ত অবৈধ কার্যক্রম বিএসএফ বন্ধ করুক তা বাংলাদেশি মানুষও সমর্থন করে, কিন্তু অবৈধ কার্যক্রম মোকাবেলার অজুহাত দিয়ে বাংলাদেশের সাধারণ নাগরিককে প্রতিনিয়ত হত্যা করা তা বাংলাদেশের নাগরিকরা কখনোই সমর্থন করে না। কোনো মানুষ যদি কোনো অপরাধ করে সীমান্তবর্তী স্থানে, তাহলে তার বিচার করবে আদালত। বিএসএফ কোনো বিচার করার অধিকার নাই। বিএসএফ প্রতিনিয়ত নিরপরাধ বাংলাদেশি নাগরিককে সীমান্তবর্তী এলাকাগুলোতে হত্যা করে চলেছে, কিন্তু তারপরেও ভারত সরকারের মানবতা জাগ্রত হচ্ছে না। বিএসএফ এর এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার প্রার্থনা করছে বাংলাদেশের নাগরিকরা। 2011 সালের 7 জানুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তের কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে ফেলানীর লাশ 5 ঘন্টা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। এই দৃশ্য মুহূর্তে সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে গোটা বিশ্ব দেখে। এ ধরনের নৃশংস ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। সীমান্ত হত্যার এই চলমান
ঘটনাগুলোর বিরুদ্ধে বাংলাদেশের সরকার কখনোই ভারতের ওপর যথাযথ চাপ সৃষ্টি করতে পারেনি। বিএসএফ কর্তৃক সীমান্তে নিরপরাধ বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করা চিরতরে বন্ধ করা হোক।